5ই মে 1979 শফিপুরে আনসার প্রশিক্ষণ কেন্দ্রে এই বাহিনীর সদস্য ও গ্রাম প্রতিরক্ষা দলের বার্ষিক সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জাতীয় জাগরণ ও অগ্রগতির জন্য যারা এগিয়ে আসছেন সরকার তাদের অবদানের উপযুক্ত স্বীকৃতি দেবে। তিনি বলেন, একটি স্বাধীন দেশের দ্বিতীয় প্রতিরক্ষা ব্যুহের সদস্য হওয়া অত্যন্ত গৌরবের বিষয়। এই গৌরবের মর্যাদা রক্ষার জন্য নিজেদেরকে আদর্শ স্থানীয় করে তুলতে হবে। প্রেসিডেন্ট বলেন, সকল সরকারি কর্মযজ্ঞকে এখন গ্রামমুখী করা হয়েছে। সামগ্রিকভাবে দেশকে গড়ে তোলা, আইন শৃঙ্খলা রক্ষা এবং দেশের আপামর জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের পবিত্র দায়িত্ব। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম ইত্যাদি সৎ গুণাবলী অর্জনের যে প্রশিক্ষণ আপনারা এখানে পেয়েছেন, আমি আশা করব তা আপনারা গ্রামে গঞ্জে প্রতিটি নাগরিকের মধ্যে ছড়িয়ে দেবেন এবং তাদেরকে এসব গুণাবলীর অধিকারী হওয়ার জন্য অনুপ্রাণিত করবেন। 5ই মে 1979 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ 4টি মহিলা কলেজ সহ আরও 22টি কলেজকে সরকারিকরণ করা হলো। পর্যায়ক্রমে বিভিন্ন বেসরকারি কলেজ সরকারিকরণের নীতি অনুযায়ী 1978-79 অর্থ বছরে এই কলেজগুলোকে সরকারি করা হয়েছে। 5ই মে 1980 বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ ব্রোজ টিটোর প্রয়াণে আয়োজিত শোকসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মার্শাল টিটোর মৃত্যু শুধু যুগোস্লাভিয়ার জন্য অপূরণীয় ক্ষতি নয়, তার মৃত্যু তৃতীয় বিশ্বের জন্য বিরাট এক ক্ষতি। এ ক্ষতি কখনো পূরণ হবে না। তিনি বলেন, তার মৃত্যু জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য চিরকালের এক ক্ষতি যা কোনোদিন পূরণ হবার নয়। প্রেসিডেন্ট জিয়া বলেন, মার্শাল টিটো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জাতীয়তাবাদী ছিলেন। 5ই মে 1981 পশ্চিম জার্মানির বন-এ তার সম্মানে দেশটির চ্যান্সেলর হেলমুট স্মিটের দেওয়া মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে ভাবী বংশধরদের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত দিক দিয়ে নিরাপদ হবে আগামী দিনে এমন এক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আগামী দিনের কথা ভাবার আগে অবশ্যই আমাদের ক্ষুধা, ব্যাধি, হিংসা, হানাহানি ও ধ্বংসের সর্বনাশা প্রক্রিয়ার হাত থেকে আমাদের বিশ্বকে রক্ষা করার এক জরুরি ও আশু দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে আগামী বিশ্বের স্বপ্ন বাস্তবায়িত নাও হতে পারে।